বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ পাক যখন আদেশ করলেন, নবী গো আপনি দ্বীন ইসলামের ব্যাপারে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কিনারে কিনারে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 13 বছর মক্কা নগরে এই কালিমার দাওয়াত দিতে যাইয়া অনেক নির্যাতিত হয়েছেন। মানুষে নবীজির চেহারা মুবারকে থুতু দিয়েছে, আমার আপনার নবীর গায়ে বিভিন্ন রকমের পাথর দিয়া নিক্ষেপ করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে বারংবার করে বলে, প্রভু গো আমি যতই লোক সমাজের কাছে যাই তারা আমাকে তাড়িয়ে দেয়, আমাকে পাগল বলে। নাউজুবিল্লাহ কোন। ও মুসলমান, নবীকে পাগল বলছে, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব দিয়েছেন সেই বেঈমান কাফেরদেরকে। আল্লাহ তাআলা তিনি জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা ওই জবাবটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে যারা পাগল বলে আপনি পেরেশান হবেন না। আল্লাহ পাক জবাব দিলেন এইভাবে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বললেন, হে কাফের মুশরিকেরা, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। আল্লাহ পাগল বলে না, বেঈমান কাফেররা পাগল বলে। আল্লাহটা রাইট না বেঈমান কাফেরটা রাইট? আরো জোরে বলুন। বন্ধুগণ আমার, এই জন্য ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন। দ্বীনের কথা বলতে গেলে, কোরআন হাদিসের কথা বলতে গেলে বেঈমান কাফেররা বিভিন্নভাবে মন্তব্য করেছে, নবীকে কষ্ট দিয়েছে, গালাগালি করেছে। এরপরেও আমার নবী পিছপা হন নাই, সুদূরে প্রতিটা এলাকার ভিতরে দৌড়াইয়া শুধু বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ আল্লাহর রাসূল, তোমরা মাইনা নাও। লাভ হইব না লস হইব? আরো জোরে কোন। রাসূল বলেছেন এক হাদিসের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হইবা। বর্তমান এই জামানার নায়েবে নবী আলেম ওলামারা এই কথাই বলে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাইলে বোঝা গেল আলেম ওলামারা আল্লাহর কথা বলে, আল্লাহ নবীর কথা বলে। এরপরে আল্লাহর কথা নবীর কথা বলার পরেও যারা আমার আপনার মাতার তাজ নাইবে নবী ওলামায়ে কেরামের
বিরোধিতা করে, দুশ্মনী করে, উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আমরা মনে করব তোমরা সেই বেঈমান কাফেরদের উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা? উলামায়ে কেরামের দুশমন, তারা নবীর দুশমন। উলামায়ে কেরামের দুশমন, তারা আল্লাহর দুশমন। জোরে বলুন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক নম্বরে নবীগণ, পয়গম্বরগণ সুপারিশ করার অধিকার পাবে। গুনাহগার উম্মতকে নবীগণেরা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীগণ সুপারিশ করার এক নম্বর অধিকার পাবে। নবী এরপরে বলেন, সুম্মাল উলামা, এর পরবর্তীতে উলামায়ে কেরাম সুপারিশ করার অধিকার পাবে। ও আমার দিনদার মুসলমান ভাইয়ের, আমার পর্দানিশী মা বোনেরা, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিতে যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাসর ময়দানে আল্লাহ তাআলার দরবারে মানুষগুলি যখন দাঁড়াবে, কিন্তু ভাই ভাইকে স্বীকার করবে না, বন্ধু বন্ধু স্বীকার করবে না, মা সন্তান স্বীকার করবে না। ওই দিন কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা আল্লাহর দুনিয়াতে আলেম হয়েছে, আলেম উলামারা ওই দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিস সালাসা, তিন দলে সুপারিশ করার অধিকার পাবে হাসর ময়দানে। আল্লাহ রাসূল কইছে, নবী বলেছেন, এক নম্বর উলামায়ে কেরাম, নবীগণ, আল আম্বিয়া, সমস্ত পয়গম্বররা, নবীগণেরা সুপারিশ করার অধিকার পাবে। সুম্মাল উলামা, এর পরবর্তীতে উলামায়ে কেরাম সুপারিশ করার অধিকার পাবে। এরপরে রাসূল বলেন, সুম্মাশ শুহাদা, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আর আল্লাহ নবীর জন্য দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেছে, তারাও সুপারিশ করে গুনাহগার মানুষগুলিকে জান্নাতে নিয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, হাবিব, ইসলামের কথা বলেন, কালিমার দাওয়াত দিতে থাকেন গো। আমার আপনার নবী ইসলামের কথা যতই বলে বেঈমান কাফেরেরা, নবীজি 13 বৎসর মক্কা নগরে ইসলামের দাওয়াত দিতে যাইয়া, আমার নবীর ঘরে এমনও দিন গেছে ঘরের মধ্যে খাবার দাবার ব্যবস্থা ছিল না। নবীর ঘরে এমনও সপ্তাহ পার হয়ে গেছে, এক সপ্তাহ পর্যন্ত নবীর ঘরে পাক শাক হয় নাই। নবীজি পেটে পাথর একটা বাঁধছে, পেটের খিদা নিবারণ হয় না। নবীজির খিদার যন্ত্রণায় নবীজি আর একটা পাথর পেটে বাঁধছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তোমার আমার পেটের চাইতে নবীর পেটের দাম কত?
তোমার চাইতে আমার চাইতে নবীর দাম কত? নবীর কাছে ইসলামের দাম, কালিমার দাম, দিনের দাম, আল্লাহর মূল্যায়ন এত বেশি ছিল। নবীজি সেই দিন ইসলামের জন্য পেটে খিদার যন্ত্রণার কারণে পেটে পাথর বাইদা চাপায়া ধরে রাখছি। এরপরেও আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর একত্ববাদ দুনিয়ার জমিনে প্রচার প্রসার করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেলে নবীজিকে বিভিন্নভাবে নবীকে গালাগালি করতে শুরু করে দিয়েছে। এরপর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে আসি। একটা প্রশ্ন করব আপনাদেরকে, বলবেন এখন কি নবীরা আছে না নাই? নবীরা এখনো আছে না? সব নবীরা চলে গেছে রওজাতে, যেরকম ঠিক কিনা? সব নবীরা যার যার কবরে চলে গেছে, যেরকম ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী তিনি বলেছেন, শেষ জামানা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু নবীগণের দায়িত্ব পালন করবে সমস্ত উলামায়ে কেরাম। সকল নবীর উত্তরসূরি বর্তমান উলামায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত আলেম উলামা আসবে তারা হবে সকল নবীর উত্তরসূরি। নবীর দায়িত্ব উলামায়ে কেরাম পালন করে, যেরকম ঠিক কিনা? মাসআলা জিজ্ঞাসা করলে আপনি আলেমকে জিজ্ঞাসা করতে হবে, যেরকম ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার সাহেব আলেম না হইলে উনাকে মাসআলা জিজ্ঞেলে সমাধান দিতে পারবে? একজন হাই স্কুল হেডমাস্টার, উনাকে মাসআলা জিজ্ঞাসা করলে উনি আলেম না হলে উনি কি মাসআলার সমাধান দিতে পারবে? পারবে না। এই জন্য আলেম ওলামার প্রয়োজন আছে কিনা? যেরকম আলেম ওলামাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে কোন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে কথাটা বলতেছিলাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন কালিমার দাওয়াত দেওয়ার সময়ে বেঈমান কাফিররা রাসূলের পাশে এসে ডেকে ডেকে বলে, মুহাম্মদ তুমি যে কালিমার দাওয়াত দাও, এই কালিমা গ্রহণ করব একটা শর্তের বিনিময়ে। কি শর্ত বলো? তোমাদের কি শর্ত আছে তোমরা বলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফিররা ডাক দে বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, আসমানে যে চাঁদ আছে আপনি পারবেননি এই চাঁদ দুই টুকরা করার জন্য? আমার নবী বলেন, ইনশাআল্লাহ এই চাঁদ দুই টুকরা যদি হইয়া যায় কালিমা পড়তে তোমরা রাজি আছো? বেঈমান কাফিররা বলে, হাইরে মুহাম্মদ এটা কই কি? এত উপরে চাঁদ দুই টুকরা করে ফেলবে, এটা কি চারটিখানি কথা, সাধারণ কথা নাকি? নবীজি যেখানে যেই পাহাড়ে দাঁড়ায়া শাহাদত আঙ্গুল আকাশের দিকে চাঁদের দিকে আঙ্গুল উঠায়া দেখায়াছিলেন, চাঁদরে দুই টুকরা হইয়া যাও আল্লাহর হুকুমে, ওই জায়গাটা আমি নিজ চোখে দেখাইছি। আল্লাহু আকবার। নবীজির মা আমেনার যে ঘরটা, এই ঘরের পিছনে যে পাহাড়, এই পাহাড়টার উপরে একটা সাদা পাথর দিয়ে চিহ্ন করা আছে। এই পাথরে এই জায়গা দাঁড়াইয়া চাঁদের দিকে তাকাইয়া আমার নবী বলেছেন, হে চাঁদ, তোকে যিনি বানাইছে তিনি আমাকে বানাইছে, ওই আল্লাহর হুকুমে তুমি দুই টুকরা হয়ে যাও। সাথে সাথে আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে গেছে।
আমার নবী পারে কি পারে না? আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? আর একটু জোরে কম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে বলতেছিলাম আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতে আরম্ভ করলো, নবী গো নবী, আল্লাহকে বলল, আল্লাহ এরা আমারে গালি দে, কিন্তু যারা মুসলমান হইছে তাদেরকে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব চিন্তা করা কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন সাহায্য করব তখন আপনি বিজয় লাভ করবেন, ঠিক কিনা জোরে কর। আল্লাহর সাহায্য ছাড়া আপনি আর আমি কখনো উন্নতি লাভ করা, বিজয় লাভ করা, সফলতা অবলম্বন করা কোনোভাবেই সম্ভব না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল সাবরি ওয়াস সালাহ। ও ইমানদার মুসলমান, ও পুরুষ আর নারীরা, দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ সাহায্য করব। আল্লাহ ওয়াদা দিলে, আল্লাহ ওয়াদা কোনোদিন ভঙ্গ হয়? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই জিনিসের মাধ্যমে বান্দা বান্দি ইমানদাররা রে সাহায্য চাইবা, আল্লাহ সাহায্য করব। এক নম্বরে ধৈর্য ধারণ করবা, বিপদে পড়ে গেছো ধৈর্য ধারণ করো, অসুস্থ হয়ে গেছো ধৈর্য ধারণ করো, ঋণগ্রস্ত হয়ে গেছো ধৈর্য ধারণ করো, অসুস্থ হয়ে গেছো ধৈর্য ধারণ করো, অভাবে পড়ে গেছো ধৈর্য ধারণ করো, দূর দূরান্ত যাইয়া তুমি পেরেশানে পড়ে গেছো, সফর হালাতে তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। বান্দারে, আগে ধনী ছিলে এখন গরিব হয়ে গেছো, ধৈর্য ধারণ করো। গরিব ছিলে তুমি ধনী হয়ে গেছো, আল্লাহর শুকরিয়া আদায় বাড়াওয়া বাড়াওয়া করো। এই বান্দা বান্দি এমন যদি করতে পারো ধৈর্য ধারণ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে, নামাজি ব্যক্তির সাথে আল্লাহ থাকে, অর্থাৎ আল্লাহ তার প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা তার সহযোগিতা করবেন। আল্লাহর জিম্মাতে আল্লাহ দুনিয়া থেকে ঈমানের হালাতে জান্নাত পর্যন্ত পৌঁছায় নিতে আল্লাহ নিজে জিম্মা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দামি সাহাবী কিনা জোরে কোন? কত দামি? আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, একজন দামি ব্যবসায়ী ছিলেন। কালিমা পড়ার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে ব্যবসার দিকে নজর আর দেয় না, নবীর চেহারার দিকে তাকায় থাকে, নবী কখন কি বলে বলা মাত্র আমল করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল দেওয়ানা। দুনিয়ার প্রতি আর তার লোভ লালস লাগে না। না না, আমার আর এই দুনিয়ার প্রয়োজন নাই। নবী গো, আপনি যা বলেন তাই আমি মানতে রাজি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক জামাত সাহাবায়ে কেরামকে
কালিমার দাওয়াত দেওয়ার জন্য এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমির, মুরব্বি বানিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের জামাত নিয়ে গেলেন। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার যে আমির বানিয়ে দিলেন, নবী গো সামানপত্র অল্প নিয়ে গেলাম। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর সামান দৌলত সহযোগিতার সব দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দাও। সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ 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 আল্লাহ। সবাই মহব্বতে জুড়ে জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাওয়াতে তাবলীগের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইয়া সাহাবায়ে কেরামের এক জামাত পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিছু সামানপত্র নিয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে সামানপত্র শেষ হয়ে গেছে, খাবার দাবার। এখন সাহাবায়ে কেরামের জামাত আমির সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, খাবার দাবার তো শেষ পর্যায়ে, এখন আমরা কেমনি কি করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই আমার সাথী ভাইরা, দাওয়াত দিতাম আসছি, কার কথা বলার জন্য আসছি? আল্লাহর কথা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কথা নবীর কথা বলার জন্য আসছি। তাইলে তোমাদের কি জানা নাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক কাউকে না খাওয়ায়া রাখবে না। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষের কথা বলেন না আল্লাহ, আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যার প্রাণ আছে তারে আল্লাহ খাওয়াই বই। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ খাওয়ায় কিনা? কাওয়া, সিল, কেশকাওয়া, বুলবুল পাখি, এই যে পাখি পুখি আছে এরারে আপনারা খাওয়ান দেন। সরকার তো শুধু মানুষের রিলিফের মাল দিয়ে যা দেওয়া এবার দিছি, আয় আল্লাহ, রাস্তা বানাইতে বানাইতে ওরান হয়ে যেতেছে, ওভার ব্রিজ, ফ্লাই ওভার, যেরকম ঠিক কিনা? রাস্তাত বইলে বাদ যা কমর আছেন সব পাও জায়গা, ঠিক না? তবে আপনারা বদলে রাস্তাটা করে ভিআইপি, ঠিক না? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব সহ আমাদের এই এলাকার অধীনে যিনি এমপি দায়িত্বে আছেন ওনাদেরকে আল্লাহ তাআলা যেন দয়া করেন, আল্লাহ যেন সাহায্য করেন। এই এলাকার রাস্তাঘাট সহ বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাট সুন্দর করে দেখ, বলেন আমিন। আমরা তাদের জন্য দোয়া করি যারা আমাদের সেবা করছে, আমাদের দুঃখ সুখ বুঝে নিচ্ছে। আর যারা আমাদের দুঃখ সুখ বুঝে না, বস্তা খালি লুকায়া নেয়, খালি লুকায়া থয়, এরার জন্য দোয়া কুন্ডা করবো, হেরাই বুঝে লোক, আমার বলা দরকার নাই। যেরকম ঠিক কিনা? বেহায়া মানুষের তো কোনো চিকিৎসা নাই, বেহায়া মানুষের কিতা নাই। এক মহিলা ফোয়া ফিডা বানাইতেছে, ফোয়া ফিডা চিনেন? তেলের ফিডা। আরেক বেটা উকি দিয়া তাকায় রইছে। তো ওই মহিলা ডাক দেখে, ও মিয়া শরম নাই? আমি তেলের ফিডা ফোয়া ফিডা বানাই, তুমি ছায়া রইছো কেরে? বেড়া কো আমারও তো বেহায়া মনে করো না, তো তুমি খাইবানি? দিলে খাই, না দিলে নাই। দিলে খাই, না দিলে বলে নাই। হে বলে বেহায়া না, দিলে খাইব, না দিলে
খাইতো না, ছায়ের ওষুধ কেড়ে। ঠিক কিনা জোরে কন? এই জন্য গরিবের মালের উপরে যারা নেতৃত্ব দিচ্ছেন, চোখ দিয়া তাকায়া থাকিয়া লুকাইবার চেষ্টা করলে দুনিয়ার জগতের গরিব দুনিরা যদি নাও বুঝে, কিন্তু আল্লাহ কিন্তু দেখে। জোরে বলুন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে বলল, খাবারের যখন কোনো ব্যবস্থা নাই, এক কাজ করি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কাউকে না খাওয়ায় রাখবেন না, আর আল্লাহ কোরআনও বলেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না আইলে কোনো মানুষ বিজয় লাভ করতে পারবে না। অতএব আল্লাহর সাহায্য চাই, চলো আমরা 2 রাকাতে নামাজে দাঁড়াই। আরো জোরে কর। আমরা বেশে বা থললে করে কি আল্লাহ যে কি দেখছে, আল্লাহ বলে কি দেখছে, আমার এই যে জাতটাছে আল্লাহ তারে জাতবার লাগে আর জাগা ভানা বিষয়টা। হ্যাঁ, উমুকের 6 ছেলে, আমার খালি 7টা মেয়ে কেরে, উমুকের ছেলের 4টা মেয়েও 4টা, আমার একটাও নাই কেরে। আল্লাহ কয় এই ব্যাপারে বোঝার জন্য আয়ো হাসর ময়দানে। নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামও নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষ, আমরা তো মসজিদে ঢুকতে আর বাইরেতে বেশি একটা দেরি হয় না। আমার সাথে নামাজ ওখা রয়েছে, আমি 4 রাকাত পড়তে পড়তে উনি 10 রাকাত নামাজ পড়ে বেরিয়ে গেছিলেন। তো আমি বাজারে লাগাল ভাই, আমি কইলাম যে ভাই সাহেব আপনি, দেখলাম আমার পাশে দাঁড়াইলেন নামাজে, এত তাড়াহুড়ো করে নামাজ, কই মসজিদে গিয়ে এত দেরি করার সময় আমার নাই, দোকান আছে তো যাইয়া জলদি করে নামাজ শেষ করে ফুরি। আমি কি সূরা মিলাইয়া না সূরা না মিলাইয়া, তো মিলাইয়া ওই তো অত তাড়াতাড়ি মিলান, আপনি কি কম্পিউটার হয়ে গেছেন কেন নাকি? কম্পিউটার কাছাকাছি ওই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাঝখানে রইছে। ও মুসল্লি, কোথায় নামাজ পড়া? আলহামদুলিল্লাহ আমি কিও নামাজে দাঁড়াইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সোজা হয়ে দাঁড়াইছে, বাঁকা হয় না। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবায়ে কেরাম নামাজের শেষে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে আছে। আল্লাহকে সিজদার মধ্যে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না কইছো সাহায্য করবা, নামাজে দাঁড়াইবে। নামাজে দাঁড়াইছি, সিজদার মতো তো সিজদা দিতে পারলাম না, রুকুর মতো গো রুকু দিতে পারলাম না, তোমাকে যেইভাবে সিজদা দেওয়ার কথা ছিল সেইভাবে দিতে পারলাম না। কিতাবের মধ্যে লেখে 2 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টার উপরে লাগছে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধা ঘন্টা লাগায়া 2 রাকাত নামাজ শেষে ভিক্ষুকের মতো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে ডাক দেবার, আল্লাহ গো তোমার নবী বলেছে, তুমিও বলেছো, ইমানদার মুমিন নামাজে দাঁড়ায়া তোমারে ডাক দিলে তুমি সাহায্য করবা গো। আমাদের এখন রিজিকের প্রয়োজন, খাবারের দর প্রয়োজন। আল্লাহ তুমি কোরআনুল কারিমে আরেক জায়গায় বলেছো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ গো সাহায্য তালাশ করার জন্য, তোমার ফজল পাওয়ার জন্য তালাশ করার জন্য তুমি বলেছ। আল্লাহর কাছে দোয়া করতে আসে, মুনাজাতের পরে এমন সময় বাহিরে একজন লোক দাঁড়ায়া ডাক দে বলে, এখানে দাওয়াতে তবলিগ জামাতের আমির সাহেবকে। সুবহানাল্লাহ জোরে কোন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন কে? আওয়ামী লীগে বাধা দিব, বিএনপি বাধা দিব, জাতীয় পার্টি বাধা দিব, বদলের কেউ বাধা দিব না? আমরা সব মুসলমান, সব দলের মধ্যে যত নেতা যত জনগণ আছে এখানা হইল বিজাতি, আর সব জাতি হইল মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে বিসমিল্লাহর বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে
বিভিন্ন মুসলমান নামদারি লোকেরা খ্রিস্টান ইহুদিদের দালাল হইয়া আত্মার দুই একটা কথা বলার পরে টের পা এই দেশ সাধারণ দেশ নয়, এই দেশ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মুফতি আমির সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আল্লামা আজিজুল হক সাহেব শাইখুল হাদিস রাহিমাহুল্লাহর দেশ, এই দেশ মামুনুল হক সাহেবের দেশ, এই দেশ চরমনাই পীর সাহেবের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ। এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কেউ জায়গা পায় নাই। নতুন করে যারা গজাইবা জায়গা পাইবা না, পাইবা না, পাইবা না। যেমন তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলছিল, ঠিক আছে না? বুরকা বেড়ে কোন আইন আল্লাহ নাজিল করলো? ইডেকে আল্লাহ কাম করছে, ইরে জিগাইয়া আল্লাহ কাম করে। হ্যাঁ, শেষ পর্যন্ত আপনারা জানেন কিনা, শেষ পর্যন্ত এই বাংলার জমিন থেকে বুরকা পরিধান করে তসলিমা নাসরিন এই বাংলার জমিন ত্যাগ করতে হয়েছিল। বর্তমান যারা নাস্তিকদের দালাল, যারা নাস্তিকবাদীর উত্তরসূরি হিসাবে আনাচে কানাচে লুকাইয়াম ইসলাম ধ্বংস করতে চাও, তসলিমা নাসরিনের মতো তোমাকে এই দেশ থেকে পালায়া যাইতে হবে, জ্বালায়া পালায়া যাইতে হবে। হবে জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, অসুবিধা হয় না তো? বাহিরে দাঁড়ায়া ডাক দিছে এই তবলিগ জামাতের আমির সাহেবকে। সকলেই বলল আমির সাহেবের নাম সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমির সাহেবকে ডাকলো, ডাইকে বলল আপনার নাম? আমার নাম আবু বকর। আচ্ছা, আপনারা আল্লাহ বিল্লাহ করেন, ইসলামের দাওয়াত দেন, আপনারা কি পারবেন একটা কাজ করতে? কি কাজ? আমাদের বাড়িতে একজন মানুষ, পুরুষ, অসুস্থ, পেটে ব্যথা, ভালো হয় না, ডাক্তার কবিরাজ বহু দেখাইলাম, বহু কিছু করলাম, কাজ হয় না, পেটের ব্যথায় অস্থির। আপনারা কি পারবেন এই রোগটাকে সুস্থ করে দিতে? আমরা ওইলে কালার লারা দিয়ে কইলাম, বলে 1001 টাকা দিবেন, তাবিজ একখান লিখকে দিমু, পেটের ব্যথা দেখবেন আপনার গারো গিয়া লাগবো। কয় হাজার কোটিয়া নিয়ম আছে? 101 টাকা, 1001 টাকা। আর ফাল্গুনের 13 তারিখ বসল আমার মাজারও কোনা না। মুসলমান সাবধান, শিরিক গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমনি তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা গো, শোনো শোনো, আমি আবু বকর, আমার পক্ষে সম্ভব হবে না পেটের ব্যথা ভালো করার জন্য, আমার কোনো ক্ষমতা নাই। তবে শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে গো মুহূর্তের মধ্যে আল্লাহ পেটের ব্যথা ভালো করতে পারবে। ওই লোকটা ডাক দেবে, আবু বকর গো, তোমরা কি নবী মুহাম্মদের অনুসরণ করো? এরা তখন ডাক দেবে বলে, শুধু নবীর অনুসরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, নবীর জন্য জান আর মাল যা কিছু আছে আল্লাহ আর আল্লাহর দিনের জন্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবার মুক্তি ডাক দিয়ে বলে, কি গো আবু বকর, তাহলে বলো বলো, আমাদের এই অসুস্থ মানুষটাকে সুস্থ করার জন্য কি তোমরা কোনো চিকিৎসা করতে পারবে? অমনি
সব সাহাবায়ে কেরাম একসাথে পরামর্শের মধ্যে বসে শোরা করলো, পরামর্শ করলো কেমন করে রে তার পেটের ব্যথা দূর করা যায়। আমরা ওইটা কইলাম হইলে যদি পেটের ব্যথা ভালো ভাবে কাম হয় না, কাজে কাজই হয়। কাজে কি হয়? কে ফু দিবে আগে? সব সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি মুরব্বী, পুরুষের মধ্যে ইসলাম আপনি সর্বপ্রথম গ্রহণ করেছেন। আল্লাহর নবী আপনার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছে, দোয়া করে আপনি বিসমিল্লাহ করে আপনি ফু দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পুরাটা পড়লেন, বিসমিল্লাহ বলে পানিতে ফু দিলেন। সব সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়া যখন পানিতে ফু দিছে, এই পানি ওই অসুস্থ লোকটার কাছে নিয়ে গেছে। এই লোকটারে পানি পান করানোর সাথে সাথে পানি পান করতে দেরি, পেটের ব্যথা ভালো হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এখনো সাহাবায়ে কেরামের এখানে খাবার দাবার নাই, তখনও বলে না আমাদেরকে কিছু দিবিন টিবিন কিনা। তখন সাহাবায়ে কেরাম চলে আসতেছে, বাড়ির লোকেরা এলাকার লোকেরা বলল এত বড় অসুস্থ মানুষটা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল, আর এই লোকগুলি আল্লাহর ইবাদত বন্দিগি করে এত দূর থেকে আসছে, নবী মুহাম্মদের নাম শুনি তার উম্মত, এক কাজ করো না, কিছু হাদিয়া তোফা তাদেরকে দিয়ে দাও না। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ সাহায্য করব যদি ধৈর্য ধারণ করে আর নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম খাবারের অভাবে ধৈর্য ধারণ করলেন, অপরদিকে নামাজ আদায় করলেন। দেখেন আল্লাহ খাবারের ব্যবস্থা করছে কিনা। ওই লোক দৌড়াইয়া কিছু টাকা পয়সা নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, এত টাকা পয়সা আমাদের জন্য কেন দিতে আসছেন? অল্প দিলাম। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত টাকা পয়সা তারা দিল, আমরা কয়েক মাস পর্যন্ত খাবার খাইলেও টাকা শেষ হবে না। আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ ব্যবস্থা করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। বন্ধুগণ আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বহু আয়াত বহু সূরা নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, নবী গো বেঈমান কাফিরেরা আপনাকে জ্বালা যন্ত্রণা দেয়, এতে করে আপনি পেরেশান হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে সূরা পাঠিয়ে দিলাম। জিবরাইল যাও, আমি আল্লাহ পাকের কালাম নিয়ে আমার নবীর কাছে যাও। জিবরাইল এসে আল্লাহ নবীর কাছে তেলাওয়াত করতে শুরু করলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সুবহানাল্লাহ। নবী গো যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, তখনই আপনি বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। কোন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই তুমি বিজয় লাভ করবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে দুই জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য ধারণ করা, 2 নম্বর হইল আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করা। এরপর আল্লাহ বললেন, হাবিব
দাওয়াতের কাজ করতে থাকেন, কেউ বুঝে আর কেউ বুঝে না, এই ব্যাপারে আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনি চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। কারণ ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা কালিমার কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা আপনি বলতে থাকেন, তবে এদের মধ্যে যারা ঈমান আনবে না এই ব্যাপারে আপনি টেনশন করবেন না। কারণ এদের কাছে দাওয়াত দেওয়া আর না দেওয়া একই কথা, কারণ তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিছি। আল্লাহ এই ব্যাপারে আরেক জায়গায় বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কলবে, তাদের চোখে, তাদের কানে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। অতএব আপনি এদের কাছে দাওয়াত দেন আর না দেন, এরা এই অবস্থায় থাকবো, তারা হেদায়েত পাবে না। কারণ গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে দিলকে বরবাদ করে ফেলেছে, কামকে বরবাদ করে ফেলেছে, তারা হেদায়েত পাবে। তবে আল্লাহ বলেন, ইন্নামা তুনযিরু মান তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। হাবিব, আপনি তাদেরকে এই দ্বীনের দাওয়াত দিতে থাকেন যারা আপনার নসিহত, আপনার কথা অনুসরণ করে, গ্রহণ করে, আর রহমানকে না দেখে আল্লাহকে ভয় করে। যদি আপনার কথা গ্রহণ করে আর আল্লাহকে না দেখে ভয় করে, তাহলে তাদের জন্য দুইটা সুসংবাদ। কতটা সুসংবাদ? আপনি নবীজি সংবাদটা দিয়া দেন, ফাবাশশিরহু বিমাগফিরাহ। প্রথম নম্বর, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, ওয়া আজরিন কারীম। হাবিব, তাদের জন্য সুসংবাদ রইল, তাদের জন্য থাকবে গুনাহ মাফ, তাদের জন্য থাকবে সম্মানিত পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহান। জায়গা হইতেছে না, একটু চাইপা চাইপা বসেন। আর আল্লামা আল আমিন হুসাইন সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে হজরত চলে আসবে, এর আগে আমি আপনারা জমাইয়া মিলাইতেছি আর কি, বাংলা সোরা কয়েকটা কথাবার্তা বইলা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে বলতেছিলাম আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে এরপরে বললেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা। হাবিব, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষ। ফৌজুন শব্দের অর্থ হলো একটা দল, আর আফওয়াজা হলো দলে দল, বহু দল। হাবিব, ও নবীজি, আপনি দেখবেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে একজন দুইজন নয়, দলে দলে ইসলাম গ্রহণ করার জন্য
দৌড়ে আসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিব গো, আপনি পেরেশান হতে হবে না। আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব সে হেদায়েত পাবে, আর হেদায়েত দিয়া দিয়া দলে দলে আমি আপনার কাছে পাঠাবো। আপনি দেখবেন আপনার কাছে দলে দলে লোকেরা আইসা কালিমা পড়ে মুসলমান হইয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হতে রাজি হবে, তাবলীগ করতে রাজি হবে, মাদ্রাসা পড়াইতে পড়তে রাজি হবে, মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে রাজি হবে। এমন কি জিহাদের ময়দানে যাইয়া নিজের তাজা রক্ত দিয়া ইসলামকে জিন্দা করার জন্য রাজি হয়ে যাবে। অতএব এরপরে নবীকে কয়েকটা আমল দিলেন, কাজ দিলেন। কতটা? 3টা কাজ দিলেন। 1 নম্বর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সবাই পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় লাভ করবেন। আর বিজয় যে লাভ করবেন এর প্রমাণ হবে দলে দলে লোকেরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে থাকবে। আপনি দ্বীনের কাজ চালায়া যান। বুধল আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য নামাজ চালাইতে থাকেন, তাবলীগের কাজ চালাইতে থাকেন, কোরআন তেলাওয়াত চালাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুদরতি কদমে সেজদায় পড়ে থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, অমনি আপনি আর আমি ধন্য হতে পারবো, সফল হতে পারবো, বিজয় লাভ করতে পারবো। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বললেন ফাসাব্বিহ। হাবিব, আপনি 1 নম্বরে আপনি আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করেন, অর্থাৎ আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেন। কার পবিত্রতা বর্ণনা করার কথা কয়? আল্লাহর পবিত্রতা। পড়েন সবাই, সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কাজগুলি সকালে সন্ধ্যা, সকালে সন্ধ্যা, সকালেও বিকালেও, জোয়ানেও বুড়াকালেও, জোয়ানকালেও বুড়াকালেও, গরিব অবস্থায়ও ধনী অবস্থায়ও, যে অবস্থায় থাকি না কেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। আপনারা সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, যারা সকাল বিকালে এই তাসবিহটা পাঠ করবে, এটা বুখারী শরীফের শেষ হাদিস। এই তাসবিহটা সকাল বিকালে যেই মহিলা, যেই পুরুষেরা পড়বে, আল্লাহ তাআলা ওই পুরুষ মহিলার জন্য হাসরের দিনে নেকের পাল্লাটা এই তাসবিহ দ্বারা ওজন বাড়াইয়া দিবে, গুনার পাল্লাটা আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বললেন ফাসাব্বিহ, হে নবী আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন। আর একটা কাজ করুন, আল্লাহর প্রশংসা করুন। কার প্রশংসা? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সন্ধ্যার সময় আলহামদুলিল্লাহ, 100 বার। এইভাবে আমরা সকাল আর বিকালে 100 বার 100 বারে আলহামদুলিল্লাহ বলবো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার।
এই তাসবিহগুলি কি আমরা পড়তে পারবো না? সহজ না কঠিন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনার পাল্লা হালকা করবে, নেকের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। অযথা টিভির সামনে রিমোট নিয়ে বৈশা না থাইকা তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। তুমি জওয়ান ছিলে, বুড়া হয়ে গেছো, কিন্তু তুমি একদিন কবরে যাইতে হইবে। কবরে তুমি চিরকাল থাকতে পারবা না। কবর থেকে আল্লাহ হাসর ময়দানে উঠাইব। হাসর ময়দানে তুমি চিরস্থায়ী থাকতে পারবা না। হাসর ময়দানে মিজানে পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা, তোমার জন্য ঠিকানা জাহান্নাম, আর নেকের পাল্লা যদি ভারী হয় তোমার ঠিকানা জান্নাত। তাইলে আল্লাহ পাক নবীরে কর্মসূচি দিলেন। এক নম্বরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য। পবিত্রতা কেমনে বর্ণনা করব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহর প্রশংসা করেন। কেমনে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর কর্মসূচি আমার আপনার নবীর দিলেন, ওয়াস্তাগফির। নবী গো ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করেন। সুবহানাল্লাহ বলুন। আমরা নবীর গুনাহ আছে, নবীর আগের গুনাহ পরের গুনাহ সব মাপ, ঠিক কিনা জোরে কোন? নবীর কোনো গুনাহ নাই, কোন নবীর কোন দিনের কোনো গুনাহ নাই, জোরে কোন ঠিক কিনা? এটি আমাদের আকীদা। নবীজির কোনো গুনাহ নাই, তওবা করতে কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যদি ইস্তেগফার করেন, আমি আল্লাহ আপনার ইস্তেগফারের দ্বারা, তওবার দ্বারা আপনার গুনাহ 500 টাকা ডুহাই লিছে। 500 টাকা এমবি ডুহাইয়া সারা রাত্রে আলো তোলার মতো আলোচনা খাবলে তুলে, এরকম সারা রাত মোবাইলে খাবলাইতে 500 টাকা শেষ, ঠিক না? ও কিছু বুড়া বেড়াইতেছে, হ্যাঁ ফেসবুক বুঝে কো নাতি রে এটা দি আগেরটা গেল কো, আগেরটা কোনটা বুঝছেন নি? এটার মধ্যে নাইস গান আছে, দাদা এটাও দেখে, দাদার দাড়ি ফাইকা সাদা হয়ে গেছে গা, হ্যাঁ তাই না বুঝে। আর যুবকরা তো কোনো কথা হই না, আর যুবতী মেয়েরা এরা তো ফেসবুকে লেখে আমি তোমাকে এরপরে টানে আমি কইতাম না আপনারই কথা, আমি তোমাকে ভালোবাসি। আবার কোনো সময় ফেসবুকে এমনও বলে দেয়, আমি একজন দায়িত্বশীল লোক চাই, আমার যদি কেউ দায়িত্ব নেন আমার মালদন সব আপনারা দিয়ালাম মনে হয়। বিড়ি দেখেন, বিড়ি কত আজাইজ অপশন না কে? তুমি অত বেরুসি করে তুমি মানুষের ডাহ তোমার মাল দিত, আর কত মহিলারে প্রস্তাব দিও, এরপরে বেগারটা করে বিয়া দিবেননি, জোরে কোন ঠিক কিনা? কলা সুলাইয়া আশুগঞ্জ ব্রিজের গোড়ার মধ্যে বইছে, কলা নিবনি মানুষে আরেক বেড়া না সুলাই লয়ে গেছে, হে বেড়াটা 60 টাকা করি, হে বেড়াটা নেয় না 8 আনা করি। সুলাইয়া কলা নিয়ে গেলে যেমন দাম নাই, সুলাইয়া বেসুলা ভাবে বেশ্যা নারী মতো হয়ে চললে তোমারও কোনো দাম নাই, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন তওবাকারীর তওবা আল্লাহ গ্রহণ করে নিব। আল্লাহ বলেন আল্লাহর কাছে যারা তওবা করবে আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন, তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমরা তওবা করতে রাজি আছি, গুনাহ থেকে মাপ চাইতে আল্লাহর কাছে সবাই রাজি আছি। আল্লামা মোশাররফ হোসেন সাহেব সহ এলাকার ওলামায়ে কেরাম সহযোগিতা করে যুবক ভাইদের অনেক মেহনতের মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলেছি, আমি প্রতি শুক্রবার এই বোধল দক্ষিণ পাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়াইতে আসি। জুমার নামাজের আগে
আমি লম্বা বয়ান করি, আপনার এই মসজিদে নামাজ পড়বেন, জুমার নামাজ এখানে আমি বয়ান করি, প্রতি শুক্রবারে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমি যদি হায়াতে বাঁচি, আগে পরে এলাকাত মাহফিল হয়, আল্লামা মুশাররফ হোসেন সাহেবের সাথে যোগাযোগ করলেই আমি সময় সুযোগ দিয়া আপনাদের খেদমতে আমি উপস্থিত হইতে চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার ভাই যিনি বাংলার টেকনাফ থেকে হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।